সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত থেকে একটা অঙ্ক করে নেব। শতকরা চ্যাপ্টারের নাম কি? শতকরা। আচ্ছা, অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে, অর্থাৎ বিদেশ থেকে আমাদের দেশে একটা মেশিন আনতে কি হচ্ছে 120% কর দিতে হয়। অর্থাৎ কর মানে কি? ট্যাক্স দিতে হচ্ছে। মেশিনের যা দাম আছে সে তো থাকবেই, কিন্তু তার মেশিনটার উপরে ট্যাক্সই দিতে হবে কত? 120%। ঠিক আছে। যদি মেশিনটির দাম বিদেশে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? বলতে চাইছে বিদেশে মেশিনটার দাম হচ্ছে 3 লক্ষ টাকা। এবার মেশিনটার পিছনে ট্যাক্স দিতে বা কর দিতে লাগছে 120%, অর্থাৎ যার দাম আছে তার 120% ট্যাক্স দিতে হবে। তাহলে মেশিনটাকে যদি আমাদের দেশে আনি, তাহলে আমাদের দেশে যে কত দাম হবে মেশিনটার, সেটাই বের করতে বলেছে। আচ্ছা, দেখে নেওয়া যাক কি বলছে। বলছে বিদেশে মেশিনটির দাম কত? 3 লক্ষ টাকা। আচ্ছা, 120%, মানে কি বলতে চাইছে? আমি কি বল পার্সেন্টেজ কথার অর্থ কি? যে 100-র মধ্যে কত হবে, অর্থাৎ 120% বলতে চাইছে 100-র মধ্যে 120, অর্থাৎ যা দাম ছিল তার থেকে ট্যাক্সই আরো বেশি দিতে হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এবার কি বলছে? বিদেশ থেকে আনতে গেলে কর দিতে হচ্ছে কত? 120%। আচ্ছা, তাহলে আমাদের করটা প্রথমে বের করে নিতে হবে। কর বের করে প্রথমত করটা বের করব, তারপরে যা দাম আছে মেশিনের সাথে সেই করটা যোগ করে দিলে তো মেশিনের আমাদের দেশে দামটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আগে আমরা কি করটা বের করে নিই, যে মেশিনটার যা দাম আছে ওর জন্য কতটা ট্যাক্স বা কর দিতে হচ্ছে। আচ্ছা, বের করি। এদেশে আনতে কর দিতে হচ্ছে কত? আমাদের মেশিনের দাম কত? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার 120% ট্যাক্স দিচ্ছি। তাহলে আমরা কি 3 লক্ষের 120%টা 120%-এর ভ্যালুটা বের করলে বেরিয়ে যাবে করটা। তাহলে 3 লক্ষ ইন্টু কর কত? 120%। পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিলে কত হচ্ছে? 120%। এই পার্সেন্টেজ চিহ্ন তুলে দিকে 100 দিয়ে ভাগ। 120/100। আচ্ছা, এবার একে কাটাকুটি করি। নিচের দুটো শূন্য, উপরে দুটো শূন্য চলে গেল। আচ্ছা, একে একে দিয়ে গুণ করি তো কত হচ্ছে? আমি এই শূন্যকে ছেড়ে দিলাম আর এখানে 3টা শূন্য ছেড়ে দিলাম, অর্থাৎ এখন 12কে 3 দিয়ে গুণ করছি। 12কে 3 দিয়ে গুণ কত কত হচ্ছে? 36। 36 থাকলো, আর কটা শূন্য পড়ে আছে? 1 2 3, আর এখানকার একটা 4টা শূন্য। 1 2 3 4। আচ্ছা, তাহলে কি হচ্ছে? 3,60,000 টাকা হচ্ছে। 3,60,000 টাকা। তাহলে কি মেশিনের দাম ছিল 3 লক্ষ টাকা, আর ওর জন্য ট্যাক্সই দিতে হচ্ছে 3,60,000, অর্থাৎ মেশিনের থেকে আমার বেশি ট্যাক্সই দিতে হচ্ছে। কেন? যেহেতু বলেছে যে 120% ট্যাক্সই দিতে হবে, মানে কি যার দাম আছে তার থেকে বেশি ট্যাক্সই দিতে হবে। তাহলে আমাদের কি করটা বেরিয়ে গেল, অর্থাৎ ট্যাক্সটা বেরিয়ে গেল 3,60,000 টাকা। এটা হলো ট্যাক্স। এবার আমাদের দেশে যে আনছি মেশিনটা, মেশিনের দাম তো ছিলই 3 লক্ষ টাকা প্লাস ট্যাক্স, এই দুটো যোগ করব তবেই তো পাবো যে আমাদের দেশে কত দাম হবে। তাহলে বলছে এ দেশে মেশিনটির দাম হবে 3 লক্ষ ছিল দাম, তার সাথে ট্যাক্স, এটা হচ্ছে কি কর, আর এটা হচ্ছে কি মেশিনের অরিজিনাল প্রাইস, অর্থাৎ আসল দাম। তো মেশিনের আসল দাম প্লাস কর দুটো যোগ করলে যেটা হচ্ছে সেটাই তো আমাদের এই দেশে দাম হবে। তাহলে কত হচ্ছে? 6,60,000 টাকা। এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে মেশিনটিকে বিদেশে আনতে আমাদের কত খরচ পড়লো? 6,60,000 টাকা। এই ছিল আমাদের এই শতকরা চ্যাপ্টারের এই অঙ্কটার সলিউশন। অঙ্কটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।